মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো, সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি, গরম হয়েছে তেল। এবার মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। আমার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো পাঁচফোড়ন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। একটু নেড়ে চেড়ে দেবো। আমি এখানে সিম আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেবো। গুঁড়া মশলা অ্যাড করবো, এই জন্য সামান্য জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়া পরিমাণ মতো, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার সব কিছু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো সিদ্ধর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এভাবে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং কত সুন্দর সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু কষে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কেটে পিস করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম। এই তরকারিটা দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক টেস্টি লাগে খেতে, অনেক সুস্বাদু। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটে এসেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করার জন্য রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।